দর্শক আমন্ত্রণ সংবাদরাতে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জ্যোতি। আগামী জাতীয় সংসদ নির্বাচন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এবং এই সময়সীমার বাইরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তিনি একথা জানান। রিজওয়ানা হাসান বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্যেই প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ কাজ করছেন। ফাহিম ইউসুফের প্রতিবেদনে আমরা বাকিটা জানব। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেও একাধিক দায়িত্বে সরকার বাধার সম্মুখীন হচ্ছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উল্লেখ করেন গণহত্যার বিচার ও নানাবিধ সংস্কারের কথা। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির 24তম সাধারণ সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনের জন্য আসেনি জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টা। এর বাইরে এদিক সেদিক হওয়ার সুযোগ নেই। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরও দুটো দায়িত্ব আছে। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো। এর আগে অনুষ্ঠানে তিনি জানান, ঢাকার 4টি নদী দূষণমুক্ত করতে বিশ্ব ব্যাংক ও এডিবির সঙ্গে চুক্তি হয়েছে। তুরাগ নদী দূষণমুক্ত কার্যক্রমের মধ্য দিয়ে এই চুক্তি বাস্তবায়ন শুরু হবে। 3রা জুনের মধ্যে হয়তো আমাদের একটা কর্মপরিকল্পনা অন তুরাগ ফাইনাল হবে এবং বাকি 3টা নদী বুড়িগঙ্গা, শীতলক্ষা এবং বালু, এইগুলোরও কর্মপরিকল্পনা ফাইনাল করে এডিবির যে একটা মেইন রিভার রেস্টোরেশন প্ল্যান আছে তার সাথে সংযুক্ত করে দেব। এছাড়া টাঙ্গাইলের মধুপুরে থাকা গারো সম্প্রদায়ের বিরুদ্ধে বন বিভাগের করা মামলা প্রত্যাহার করা হবে। সেই সঙ্গে গারোদের ভূমি জটিলতা নিরসন করা হবে বলেও জানান এই উপদেষ্টা। বন নির্ভর গারো সম্প্রদায়কে তাদের বিরুদ্ধে বন বিভাগের যে হয়রানিমূলক মামলাগুলো আছে সেগুলো প্রত্যাহারের ঘোষণা দেব। তাদের ভূমি অধিকার সেটেল করার প্রক্রিয়াটা শুরু করব। আমরা শালবন পুনরুদ্ধার করার কাজটা শুরু করে দিয়ে আসব। আগামী 24 মে মধুপুরের সীমানা নির্ধারণের মধ্য দিয়ে বনের নির্দিষ্ট জায়গা উদ্ধার করা হবে বলেও জানান রিজওয়ানা হাসান। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের অনেক ত্রুটি থাকলেও জাতীয় স্বার্থে এ সরকারকে টিকিয়ে রাখতে হবে বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকাস্থ পটুয়াখালী ফোরামের প্রীতি সমাবেশে তিনি একথা বলেন। ডাক্তার তাহের বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সবার চাওয়া। এজন্য সবাইকে সহযোগিতা করতে হবে। নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর বিশ্বাসের ঘাটতি দেখা যাচ্ছে। নির্বাচন ও সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করলে সবার সন্দেহ সংশয় কেটে যাবে। বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছিল তার অন্যতম প্রধান কারণ ছিল অসুস্থ নির্বাচন জবরদখল করার শাসক। অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টকে টিকে রাখতে হবে, টিকে থাকা অপরিহার্য প্রয়োজন। যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবো কিনা এই কারণে কেউ কেউ পদত্যাগ করার মতো চিন্তা তার মধ্যে প্রকাশ পাচ্ছে। এই উদ্বেগ উৎকণ্ঠার জন্য শুধু প্রশাসন নয়, রাজনৈতিক দলের সহযোগিতা তার জন্য দায়ী বলে আমরা মনে করি। নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে রামপুরা হাতিরঝিল থানা ইমাম খতিব ওলামা পরিষদ। শুক্রবার জুমার পর রাজধানীর রামপুরা ব্রিজ থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত মানববন্ধনে অংশ নেন সাধারণ মুসল্লিরা। এ সময় রামপুরা হাতিরঝিল থানা ইমাম খতিব ওলামা পরিষদের সভাপতি মুফতি হাফিজ উদ্দিন প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেন, কমিশনের প্রস্তাবিত কুরআন বিরোধী সুপারিশগুলো বাতিলের পাশাপাশি নির্বাচিত শীর্ষ মুফতিদের মাধ্যমে সংস্কার কমিশনের সুপারিশগুলো যাচাই বাছাই করতে হবে। এছাড়া সব জায়গায় নারীর জান, মাল, সম্মান ও সম্ভ্রমের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোরআন বিরোধী কোনো আইন বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত
কোরআন বিরোধী সুপারিশগুলো বাতিল করতে হবে। তৃতীয়, নির্বাচিত শীর্ষ মুফতিগণের মাধ্যমে সংস্কার কমিশনের সুপারিশগুলো যাচাই বাছাই করাইতে হবে। টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশুসহ 2 জন নিহত হয়েছে। এ সময় আহত হন কমপক্ষে 10 জন। শুক্রবার বিকেলে কালিহাতী উপজেলার মুলিয়া এলাকায় এবং সখীপুর সদরে এ দুর্ঘটনাটি ঘটে। কালিহাতী থানার ওসি জাকির হোসেন জানান, টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের 2 যাত্রী নিহত হন। আহত হন অন্তত 10 জন। এদিকে সখীপুরে অটো রিকশা থেকে নেমে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় 5 বছরের এক শিশু নিহত হয়েছে। চাঁদপুরে বিদ্যুতায়িত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল 11:30টার দিকে পশ্চিম জাফরাবাদ এলাকার ঢালি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মৃত আব্দুল ঢালির ছেলে মোহাম্মদ মন্টু ঢালি ও মৃত আমিন খানের ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন খান। স্বজনরা জানায়, আনোয়ার হোসেন বাড়ির পাশে থাকা টিনশেড ঘরে হাত দিলে বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে মন্টু ঢালিও বিদ্যুতায়িত হন। 2 জনকেই আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।